আগুনে পোড়ানো হয়েছে ঘরবাড়ি, লুটপাট ও ভাঙচুর করা হয়েছে মালামাল। খুলে নিয়ে গেছে ঘরের দেয়ালের ইট। গোয়াল কবুতরের খাঁচা শূন্য পড়ে আছে, কেটে নিয়ে গেছে গাছপালা। জায়গায় জায়গায় পড়ে আছে ছাই। ২ শতাধিক পরিবারের সাজানো সংসারের ধ্বংসাবশেষের এই চিত্র চোখে পড়ে নড়াইলের কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের পেরলি গ্রামে। ধ্বংস হওয়া ওই বাড়িগুলোর সদস্যরা ভিটেমাটি ছেড়ে দীর্ঘ ৯ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। প্রতিপক্ষের ভয়ে নিজেদের ভিটেমাটিতে যেতে পারছে না বলে অভিযোগ তাদের। এমনকি ঘর দরজা সব খোলা গেছে, লুটপাট করে নিয়ে গেছে, কালিয়ে পুড়ে নিয়ে গেছে। তারপরেও আমি বাড়ি ছিলাম, তো আমাদের যারা আমরা মুরব্বীরা বাড়ি ছিলাম, সে ঘরের ভিতরে মেয়ে ছেলে নিয়ে কিছু লোক ছিল, তাদের বাচ্চা কাচ্চাগুলো ধরে দিয়ে চালিয়ে ফেলাই দিয়ে ওই ঘরে আগুন ধরাই দিয়েছে। আর সেই রাত্রি আমাকে শরণার্থীর মতো আমরা সব কান্দি কান্দি সব বাড়ি থেকে ছড়ে আসি। কি দেখি যে আমাদের ঘর দূর ভাঙচুর করতেছে, আগুন দিয়ে পুড়াই দিচ্ছে, জ্বালাই দিচ্ছে। তখন পড়ায় সরে যাই, সরে যেয়ে থাকি। এখন এই আমরা বাড়ি ওঠার জন্যই আমরা যাচ্ছি, আমাদের বাড়ি উঠতে দিচ্ছে না, বা আমাকে দাবড়া আনতে বা আমাকে করতেছে, মারধর করতে যাচ্ছে। এই ২-২৫০ ফ্যামিলি আমরা গ্রাম ছাড়া প্রত্যেক ঘাটে এখানে আত্মীয়র বাড়ি 2 দিন, ওখানে ও আত্মীয়র বাড়ি 2 দিন, এখানে সেখানে এভাবে সেভাবে ঠেলা খেয়ে বেড়াচ্ছি। একটা ফ্যামিলি ৫ জন ৭ জন, কোনো ফ্যামিলিতে ১০ জন লোকও আছে। এইভাবে আমরা চলছি। এই একটা রোজা গেল, একটা ঈদ গেল, আমাদের যে কি কষ্টের দিন যাচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের দলীয় প্রতিপক্ষের ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং ২ শতাধিক পরিবারের বাড়িঘরে ভয়াবহ হামলা চালিয়ে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেয়া হয়। তারপর থেকে বারবার চেষ্টা করেও তারা আর নিজ গ্রামে ফিরতে পারেননি। ফলে ৯ মাস ধরে পালিয়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। তারা তো পরিকল্পিতভাবে আমার ভাইকে মাইরে ফেলে তারা ঘর বাড়ি আগুন ফাগুন দিয়ে টিয়ে ভেঙেছিল, তারা নিজেরা চলে গেছে দেশের থেকে। আর এই যে সব মিথ্যা কথা ছড়াছড়ি করতেছে, অমুক তমুক, অমুকের বাড়ি ভাঙতেছে, অমুকের ঘর ভাঙতেছে, আসলে এগুলো কিচ্ছুই সত্য না, সবই আমাদের কি আমার ভাইকে যখন ওরা মাইরেতে চলে যায়, তারা নিজেরা তো অগ্নিকাণ্ড বা আগুন মুখ তমুক ধরায় টরায় তারা নিজেরাই চলে গেছে এলাকার থেকে। আর যা কিছু করেছে এলাকার জনসাধারণ তাদের পরে ক্ষিপ্ত এসবগুলো কথা এই কাজগুলো করিয়েছে, এর দায়ভার তো আমরা নিতে পারি না। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, পেরলি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2টি গ্রুপ রয়েছে, যার একটি বাবু শেখের গ্রুপ, অন্য গ্রুপটি শহীদুল মোল্লার। 2টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছে। এরই ধারাবাহিকতায় 9 মাস আগে আবু শেখ গ্রুপের আজাদ শেখ দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হন। কোর্টের বিচারাধীন মামলা কোর্ট বিচার করবে, সেখানে বিচারক যেটা মনে করেন, বিজ্ঞ কোর্ট যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী বিচার হবে। বাট জানমাল নিরাপত্তার যে দায়িত্ব বাংলাদেশ পুলিশের, আমরা এখানে খুব অ্যাডামেন্ট। আমরা থাকা অবস্থাতে আসামি বাড়িতে উঠতে পারবে না, তার বাসায় থাকতে পারবে না, এটা হতে দিব না। এর জন্য আমরা অনেক কাজ করেছি এবং আশা করি অনেকটা সলভ হয়েছে। আমাদের কিছু লোক উঠেছে, আবার বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা এই আগামী 10 থেকে 15 দিনের ভিতরে আমরা তাদেরকে বাসায় উঠানোর ব্যবস্থা করব বা আমরা উঠিয়ে দিব তাদের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।